অধ্যায় শুরু করব, যদি না পাই তাহলে আমরা ঈদের পরে আবার নতুন অধ্যায় শুরু করব কোরিলেশন এন্ড রিগ্রেশন দ্বারা। তাহলে দেখেন আমাদের এইখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আমাদের ডারবিশের যে ফর্মুলাটা ছিল, আর একটা ছিল আমাদের কাছে আরো একটা ফর্মুলা ছিল, একটা অঙ্কে আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিছিলাম। সেই রিকোয়ারমেন্টটা দেখেন এখানে উল্লেখ আছে, যে মার্শালের ফর্মুলাটা। এই দুইটা ফর্মুলা আপনার এখানে দেওয়া আছে, এই দুইটা অংশ আমরা আজকে দেখার চেষ্টা করব। দেখেন এই যে ডার্বিশের ফর্মুলাটা ছিল, এটা আবার আমরা দেখছিলাম যে গত দিনের যে অঙ্ক ছিল, অর্থাৎ গত দুই একদিন আগের যে বাসার কাজ ছিল, সেই বাসার কাজের সাথে আবার এই অঙ্কটা আপনারা একজন সমাধান করেছিলেন। তাহলে সূত্র দেয়া ছিল, সূত্র অনুযায়ী করছিলেন। দেখেন এই সূত্রটা কিভাবে আছে। এই সূত্রটা ছিল আমাদের ল্যাসপেয়ার্স আর প্যাসার্সের যে সূত্র, সেটার গড় আসলে এক কথায়, তাই না? তাহলে ল্যাসপেয়ার্স আর প্যাসার্সের গড়, এই যে আমাদের ল্যাসপেয়ার্স আছে এখানে সামেশন পিওন ইন্টু সামেশন কিউ জিরো বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। তাহলে এই অংশটা, অর্থাৎ 100 অংশটুক বাদ দেন। তাহলে এই যে প্রথম অংশটুক এখানে ছিল, এবং আরো একটা অংশ আমাদের কাছে ছিল, এই একটা অংশ দেখেন, আর এই একটা অংশ, অর্থাৎ ল্যাসপেয়ার্স আর প্যাসার্সের যে অংশ, সেই অংশ দুটো দেখেন এখানে আছে, এবং তারা যোগ সম্পর্কে আছে। যোগ সম্পর্কে থাকার পর তাদেরকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ গড় করা হয়েছে ইন্টু 100। তাহলে এটা ছিল আমাদের ডারবিশের যে অথবা ডারবিশ অ্যান্ড বাওয়েলসের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা। তাহলে এই অংশটা ভাইয়া, যেটা হ্যাঁ বলেন। আগের দিনের ওই অঙ্কটা কি হয়েছিল? ওইখানে একজন রুট দিছিলেন একটা, পরে আমি দেখছিলাম একটা জি ভাইয়া, আমি মনে যায়। হ্যাঁ হ্যাঁ, রুট ছিল একটা, ওই রুটটা হবে না, অন্যটা ঠিক ছিল। আর এই যে অংশটা আপনি এই করছিলেন, ডাক এটাও ঠিক বিষয়ে। ছিল। হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডারবিশের ফর্মুলাটা আমাদের এখানে ছিল, কিন্তু দেখেন আমাদের যে আরেকটা ফর্মুলার কথা আমি বলছিলাম, আমাদের সূত্রের মধ্যে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল। সেই রিকোয়ারমেন্টটা ছিল মার্শালের ফর্মুলা। দেখেন এই মার্শালের ফর্মুলাটা যদি দেখতে চাই, আমাদের সূত্রটা কেমন, দেখেন আমাদের সূত্রটা দেওয়া আছে এই জায়গা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটা ছিল ল্যাসপেয়ার্স, এটা ছিল পেশার্স, একটা বোর্ড কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেন নিয়ে আসা হয়েছে। এই যে মার্শালের ফর্মুলাটা দেখেন, একটু খেয়াল করবেন। এই যে ফর্মুলাটা আছে আপনার কাছে, এই লাইনটাকে আপনি চিন্তা করেন, এই ধরে মনে করি যে এই লাইনটা আপনি ক্যালকুলেশনটাকে ধরে নেন আপনার এইখানে নাই, আপনি ধরে নেন এই জায়গায় আছেন। দেখেন তো, সেম কথা না? এটা লেখা আর এটা লেখা সেম কথা, কিভাবে হয়েছে একটু খেয়াল করি। এটা কি সামেশন, এই অংশটার ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে কি সামেশন কিউ জিরো প্লাস কিউ ওয়ান ইন্টু পি ওয়ান, তাহলে বা পিএন। তাহলে আমাদের এখানে কাজ আমরা 1 0 দিয়ে শিখছিলাম, তাহলে এখানে আমরা 1 0 যদি দেখতে চাই, তাহলে কিউ জিরো প্লাস কিউ ওয়ান, অর্থাৎ কোয়ান্টিটি যেটা ওল্ড তার সাথে কোয়ান্টিটি নিউ, এই দুইটা যোগ হবে, যোগ হয়ে তার সাথে পি ওয়ান দ্বারা গুণ। তাহলে এই যে অংশটা হবে, এর সামেশনটা ভাগ হবে কি, এর সামেশনটা ভাগ দেখেন কি দেওয়া আছে, সামেশন পি জিরো প্লাস, সরি, হ্যাঁ পি জিরো প্লাস কিউ জিরো প্লাস কিউ ওয়ান ইন্টু পি জিরো। তাহলে এই যে অংশটা দেওয়া আছে, দেখেন আমি এই সামেশন অংশটুকু বাদ দিয়ে আমি যদি এটাকে গুণ করি, তাহলে গুণ করলে দেখেন এই অংশটা আসে। তাহলে এই জায়গায় আমি গুণ করছি, দেখেন পিওনের সাথে কিউ জিরো, এই যে পিওনের সাথে কিউ জিরো, এরপরে আছে কি পিওনের সাথে কিউ ওয়ান, এই যে পিওনের সাথে কিউ ওয়ান, দুইটারই সামেশন আছে দুই পাশে। তাহলে এটা সামেশন টোটালটার সাথে ছিল, তাই এটার সাথেও সামেশন, এটার সাথেও সামেশন। ঠিক পরেরটায় আসেন। পরেরটা হচ্ছে সামেশন, সামেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল কিউ জিরো আর কিউ ওয়ান, এই পি জিরো দিয়ে গুণ করছি, তাহলে পি জিরো দিয়ে গুণ করে দেখেন কি হয়েছে, পি জিরো কিউ জিরো প্লাস পি জিরো কিউ ওয়ান। তাহলে এই পি জিরো কিউ জিরো প্লাস কিউ জিরো কিউ ওয়ান। তাহলে এই অংশ থেকে দেখেন, আমরা যদি আমাদের কাছে এই সূত্রটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই মার্শালের ফর্মুলাটাও আমরা ওইখানে ব্যবহার করতে পারতাম। তাহলে এই যে অংশটা আমাদের কাছে আছে, দেখেন এখন আমরা সূত্রটা মোটামুটি মনে হয় আমরা বুঝছি। তাহলে আমরা ওই যে সূত্র লিখছিলাম, ওই সূত্রের স্থানে আপনারা ওই মার্শালের সূত্রটা অ্যাড করে নেবেন, অর্থাৎ সূত্রের যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালের সাথে আপনারা মার্শালের সূত্রটাকে অ্যাড করে নেবেন। তাহলে মার্শালের সূত্রটা যদি দেখেন আমরা অ্যাড করি, তাহলে আমাদের কাছে যে সূত্র আসছে, সেই সূত্র অনুযায়ী আমরা এখন ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি সূত্র দুইটা বুঝলাম? সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই দুইটা সূত্র? না ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন একটা সূত্র এখানে দেওয়াই ছিল, আর একটা সূত্র আমরা এখানে দেখাইলাম। এই দুইটা সূত্রের মাধ্যমে দেখেন এই যে বোর্ড কোশ্চেনটা আছে, এই বোর্ড কোশ্চেনের সমাধানটাই আমরা দেখি। দেখেন এখানে একটা বোর্ড কোশ্চেন দেওয়া আছে, বোর্ড কোশ্চেনের সমাধান করা আছে এখানে। আমাদের যে অঙ্কটা আছে,
অঙ্কটা উপরে দেওয়া আছে দেখেন। এই যে প্রবলেম, এটা একটা বোর্ড কোশ্চেন আপনাদের। যে অঙ্কটা দেওয়া আছে কিভাবে বলছিল, অঙ্কটা বলা আছে ফ্রম দ্য গিভেন ডাটা বিলো। এই যে নিচে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে ইন্ডেক্স নাম্বার অফ বের করতে হবে আমাকে 2015 উইথ 2012। তাহলে 15 আর 12 কম্পেয়ার করে আমাকে বের করতে হবে ইউজিং 1 নাম্বার ল্যাস পেয়ার্স ফর্মুলা দেওয়া আছে, মেথড দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে পেশার্স, 3 নম্বরে দেওয়া আছে দেখেন মার্শালস, আর তারপরে দেওয়া আছে আমার ফিশার্স। তাহলে এই যে অংশটা দেওয়া আছে আর এর সাথে যদি আমরা আরো এই অঙ্কের সাথে আমরা অ্যাড করতাম এই অঙ্কটা দিয়ে আপনারা এই চারটা ফর্মুলাকে, এখানে তো চারটা সূত্র আছে অর্থাৎ চারটা ফর্মুলা আছে, আরো একটা সূত্র আপনি এর সাথে যোগ করবেন কি, ডার্ভিশেরটা। ঠিক আছে, তাহলে আমাদের যে কয়টা মেথড আছে অর্থাৎ যে কয়টা ফর্মুলা আছে ল্যাস পেয়ার্স, পেশার্স, ফিশার্স, মার্শালস এবং ডারভিশ যে অংশটা আছে, এই সব কয়টা মিলে আমাদের এই অঙ্কটা এক কথায় আমরা সমাধান করব। তাহলে এখানে দেখেন আমাদের কাছে কমোডিটি ছিল, পরবর্তীতে 2012 সাল ছিল, 2015 সাল ছিল, 2012 সালের প্রাইস ছিল, কোয়ান্টিটি ছিল, অর্থাৎ তার পরবর্তীতে আছে দেখেন আমাদের কাছে প্রাইস আছে, এবং আমাদের কাছে প্রাইস পার ইউনিট আছে, আর আমার কাছে টাকার অংশ দেওয়া আছে। এখন এখান থেকে দেখেন আমাদের সমাধানটা কিভাবে করা হয়েছে। সমাধানটা যদি আসতে চাই, সমাধানটা দেখেন আমরা একটা টেবিল ফর ক্যালকুলেশন টেবিল নিয়ে আসছি। বেজ ইয়ার 2012 সাল, কারেন্ট ইয়ার 2015 সাল। এখান থেকে আমরা P0 Q0 যেখানে আমরা তৈরি করছিলাম একটা P0 দেওয়া আছে, প্রাইস একটা কোয়ান্টিটি দেওয়া আছে। এই প্রাইস কোয়ান্টিটি আমরা P0 Q0 P1 Q1 যখন আমরা ক্যালকুলেশন করলাম, দেখেন আমাদের কাছে যে চারটা শর্ত, আমাদের কিন্তু সবসময় এই চারটা সূত্রই সত্যই তৈরি হয়। অর্থাৎ ফিশার্স এর আইডিয়াল ফর্মুলা তৈরি করতে গেলে আপনি প্যাসার্স আর ল্যাশ পেয়ার্স দুইটা অ্যাড অ্যাড করে আসে। এই কারণে আমরা এখানে কিন্তু এই দুইটা অংশ একসাথে করতে পারি। দেখেন সেই চারটা মানই আমার কাছে আছে, P1 Q0, P0 Q0, P1 Q1, P0 Q1। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন, তো আপনারা বুঝেন যে ক্যালকুলেশনটা কিভাবে আমরা করি করে আসছি এতদিন পর্যন্ত। তাহলে দেখেন আমার চারটা মান চলে আসছে। এই যে চারটা মান চলে আসছে, আমার প্রথম যে ল্যাস পেয়ার ছিল দেখেন এই ল্যাস পেয়ার্স এর ফর্মুলা এখানে বসাইছে, মানটা মান বসাইছে, এখানে আসছে, এখানে একটা ক্যালকুলেশন আসছে 200। পরবর্তীতে যে অংশটা আসে প্যাসার্সে আসে, প্যাসার্সের সূত্রে আমরা মানটা বসাইছিলাম 158.55। পরবর্তীতে ফিশার্স তো আমরা জানি, ফিশার্স কিভাবে হয়, ল্যাস পেয়ার্স আর প্যাসার্স এর গুণ আর তার সাথে রুট থাকে ইন্টু 100। তাহলে এই অংশটা আছে, এই অংশটা করে আমাদের দেখেন আসছিল হচ্ছে 177.96। আর পরবর্তীতে আছে আমাদের যে মার্শালের যে ফর্মুলাটা আছে, সেই সত্ত্বে আমরা যদি ক্যালকুলেশন করি দেখেন এখানে আপনি যদি মনে করেন যে আমি এই সূত্রটা এই পর্যন্ত আমি লিখবো না, আমি সরাসরি যে এই অংশটা লিখবো, এই অংশটা লিখবো, তাও কিন্তু আপনি লিখতে পারেন কারণ এই অংশটা আপনার সব জায়গায় আছে। ঠিক আছে, আমার পরামর্শ এরকম, আপনি এই মার্শালের ফর্মুলাটাকে সরাসরি আপনি এই সত্যটাকে বিবেচনা করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে অংশটা আমরা দেখলাম, এই এই অংশটাকে আমরা দেখেন প্রত্যেকটা মান আমার কাছে আছে, আমাদের যে ক্যালকুলেশন ছিল ওই ক্যালকুলেশন কিন্তু এই মানগুলো আমাদের বেরোইছে। তাহলে এই মানগুলো আমরা ওখানে বসাতে পারছি, বসাইলে আমাদের এখানের ক্যালকুলেশনটা সমাধান হচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশনটা আমরা করতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা যে সত্য ছিল, যার বিশেষ যে সূত্রটা আছে সেই সূত্রটা কি, আমরা কি কেউ বলতে পারবো এই মুহূর্তে সূত্রটা কত কি ছিল আমাদের কাছে? দেখে আসি আমরা। দেখেন এই সূত্রটা ছিল এই যে, এটা ছিল কি, প্রথমে যে ল্যাসপেয়ার্স ছিল, তারপরে ছিল পেশার্স, এই দুইটাকে আমরা যুক্ত করে, অর্থাৎ দুইটা মান ক্যালকুলেশনটাকে, প্রথমে তো ভাগ সম্পর্কে আছে, পরবর্তীতে তাদেরকে আমরা প্রথমে আমরা দুইটা অংশ ভাগ করব, ভাগ করে যোগ করব, যোগ করে আবার 2 দিয়ে ভাগ করব ইন্টু 100। তাহলে এই অংশটাও আমরা এর সাথে সূত্র ব্যবহার করে নেব, অর্থাৎ এই যে অঙ্কটা আমি করাইলাম এই অঙ্কটাকে আপনারা, অর্থাৎ যে বোর্ড কোশ্চেনটা আছে এই অঙ্কটাকে আপনারা এর সাথে 5 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে, 4 নাম্বার পর্যন্ত তো আছে, 5 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে এই অংশটাকে তৈরি করবেন। তৈরি করে তাকে আপনারা ওর সাথে সমাধান করে নেবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই জায়গার যে অংশটা আছে এই অংশটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই যে তাহলে যে তথ্যটুকু আমরা দেখলাম, এই তথ্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মার্শাল আর ডারভিশের যে অংশটা ছিল। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন যদি একটু বলতে চাই এভারেজ, এখান থেকে কি কি শিখছি, কি আমরা বলতে পারবো এক নজরে যে আমরা কি কি শিখছি এই অধ্যায়টা থেকে? আমরা রিকোয়ারমেন্ট বলতে কি কি শিখছিলাম, রিকোয়ারমেন্ট বলতে আমরা যে চারটা মেথড আছে
পাঁচটা মেথড। এই পাঁচটা মেথডকে আমরা শিখছিলাম, অর্থাৎ পাঁচজন ব্যক্তির নাম অনুসারে আমার যে ফর্মুলা কয়টা আসছে, এই ফর্মুলা কয়টা শিখছিলাম প্রথম অবস্থায়। ল্যাসপেয়ার্স, প্যাসার্স, ফিশার্স, মার্শাল আর ডারউইশ। তাহলে এই যে পাঁচজন ফর্মুলা শেখার পর আমরা কি করছিলাম, টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই ছাড়া আমার কিন্তু এই অঙ্কের মধ্যে আর কিছু নাই। আছে, আরেকটা তথ্য আছে। আহ, গত ক্লাসে আমরা শিখছিলাম, গত ক্লাসে আমরা শিখছিলাম কি, যে দুইটা শর্ত আমরা এখানে শিখছিলাম। যে পার্সেন্টেজ, যে চেঞ্জের অংশ, কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়ারকে বেস ধরতে বলে, আর কিছু কিছু ক্ষেত্রে ধরতে বলে না। যদি ধরতে না বলে আমরা সবসময় তার আগের ইয়ারকে বেস ধরবো, আর যে চলতি ইয়ারকে কারেন্ট ধরবো। এভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এখানে, বা এই অধ্যায় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আর আজকে আপনারা 2 4 5 জন, প্রত্যেক দিন তো মোটামুটি বেশ ঈদের আমেজ মনে হয় শুরু হয়ে গেছে না? হ্যাঁ, অনেকের নেটে প্রবলেম হয়, তো আবার অনেকে ওয়াইফাই দিয়ে ক্লাস করে, অনেকের কারেন্ট চলে গেলে তারা অ্যাড হতে আচ্ছা, পারে যাই না। হোক, সমস্যা নেই। তারপরেও আপনাদের এই যে রেকর্ডিং গুলো দেওয়া হয়, অসুবিধা তো মনে হয় না? রেকর্ডিং তো পাচ্ছেন ঠিক মতো না? কোনো অসুবিধা তো হচ্ছে না সহজ মনে হয় আপাতত। যাই হোক, তাহলে আমরা কি মোটামুটি বুঝলাম যে আমাদের আজকের যে ক্লাসের যে অংশটা ছিল, তাহলে যে দুইটা আমরা গতদিন শিখি নাই বলছিলাম পরে করাবো, তাহলে সেই অংশটা দেখলাম। তাহলে আমরা মোটামুটি এই অংশটাকে সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, এই যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, এই অঙ্কটা দিয়ে আমরা এই পাঁচটা মেথডকে আমরা ফুলফিল করব। ঠিক আছে? 1 2 3 4, 4 নাম্বার পর্যন্ত আছে। 5 নাম্বার যে অংশটা, এই 5 নাম্বারে আপনারা ডারভিশটা লিখে সেখানে অবশ্যই এই পাঁচটা সূত্রই একবারে সমাধান করবেন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর মোটামুটি আমরা যদি এরপরে, তাহলে এই অধ্যায়টা কিন্তু শেষ আমাদের। এর পরবর্তীতে আমরা অধ্যায় শুরু করব কোরিলেশন। কোরিলেশন এন্ড রিগ্রেশন আমাদের দুইটা পার্ট। হ্যাঁ, দুইটা পার্ট, কোরিলেশন একটা, রিগ্রেশন একটা। প্রথমে আমরা কোরিলেশন শুরু করব। ঠিক আছে? তাহলে মোটামুটি জি আপনারা ভালো ভাইয়া। থাকেন। তাহলে আজকে এ পর্যন্ত। ধন্যবাদ আপনাদেরকে। একটু কথা ছিল। হ্যালো।